আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার এই কেকের ভিডিওটা ছিল গত বছরের। আমার ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা একটা হাফ পাউন্ডের চকলেট কেক হতে যাচ্ছে। আর আপনারা আলহামদুলিল্লাহ এত বেশি পছন্দ করেন। সো আমি যখনই আমার চকলেট কেক মেক করি আমি ট্রাই করি আমার কেকটার ভিডিও করে রাখতে। সো মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় যে আমি ভিডিও করি ঠিকই, কিন্তু আমার এগুলো সবগুলো এডিট করে আবার পোস্ট করা আমার পক্ষে খুবই টাফ হয়ে যায়। সো অনেক দেরিতে আমি ভিডিওগুলো পোস্ট করে থাকি। সো আমার এই কেকটাও সেম গত বছরে করা হয়েছিল। মোস্ট প্রবাবলি অলমোস্ট 1 বছরই হয়ে গিয়েছে এই ভিডিওটার। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কেকটার স্ট্যাকিংটা করে ফেলছি। অ্যান্ড স্ট্যাকিংয়েও আমি চকলেট ক্রিম দিয়ে দেন চকলেট গানাশ দিয়ে আমি আমার লেয়ার্সগুলো কমপ্লিট করছি। আমার ভিডিওগুলো দেওয়ার একটাই রিজন যাতে আপনারা দেখতে পারেন যে আমি আমার কেকের মধ্যে কোন কোন ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করছি অ্যান্ড আমি কিভাবে আপনাদের কেকগুলো প্রিপেয়ার করে থাকি। সো এতদিনে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমি আমার চকলেট কেকের ক্রিমের ক্ষেত্রে একমাত্র অরিজিনাল চকলেট গানাশ দিয়েই হচ্ছে আমি চকলেট ক্রিমটা করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু চকলেটের প্রাইস রিসেন্টলি অনেক বেশি বেড়েছে, ইনফ্যাক্ট আগেও যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে চকলেট, ক্রিম চিজ, বাটার এই সব কিছু একটু এক্সপেন্সিভ হয়ে থাকতো। সো যেহেতু এটা একটা এক্সপেন্সিভ আইটেমের মধ্যে পড়ে, সো যেহেতু সবার বাজেটে পোষাতে হয়, অনেকেই হচ্ছে চকলেট ক্রিমে চকলেট গানাশের বদলে চকলেট ইমালশন, যেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং, ওটা ইউজ করে থাকে। কিন্তু আমরা যেহেতু ট্রাই করি যে অলওয়েজ আমি নিজে যেটা পছন্দ করি ঠিক ওটাই কাস্টমারকে সার্ভ করতে। সো আমি কখনোই আমার চকলেট কেকে ইমালশন কিংবা আর্টিফিশিয়াল ফ্লেভারিং কোনো কিছু ইউজ করি না। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে আমরা চাইলে অনেক সময় আপনাদের যে ডিজায়ার্ড প্রাইস রেঞ্জটা আপনারা এক্সপেক্ট করেন আমরা ওটা দিতে পারি না। বাট আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আছেন যারা আপনাদের বাজেটের মধ্যে একটা অ্যামাউন্ট আমাদের জন্য অলওয়েজ অ্যালোকেট করেন অ্যান্ড খুবই হ্যাপিলি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি অলওয়েজ ট্রাই করি যে আমি আমার বেস্টটা প্রোভাইড করতে আপনাদেরকে, অ্যান্ড অলওয়েজ যাতে আপনাদের কাছেও মনে হয় যে একটা পয়সা উসুল একটা কেক নিতে পারছেন আপনারা আমার কাছ থেকে। সো এটাও ছিল একটা ওভারলোডেড কেক। এটা যেহেতু হাফ পাউন্ডে করা হয়েছিল, সো এই কেকগুলোতে দেখা যায় আমাদেরও একটা ওয়েটের লিমিটেশন থাকে। সো 1 পাউন্ড কেকে আমরা যতটা চকলেট অ্যান্ড গানাশ ইউজ করতে পারি আমরা এই কেকের ক্ষেত্রে ইউজ করা সম্ভব হয় না, কারণ এটা একটা স্মল সাইজে করতে হয়। সো এই তো এই জন্যই হচ্ছে আমরা এইটুকুন সাইজের মধ্যে যতটুকু বেস্ট প্রোভাইড করা যায় আমরা ওটা করি। অ্যান্ড এটা ছিল হচ্ছে আমার রিপিট একজন কাস্টমার আপুর জন্য, খুবই কাইন্ড অ্যান্ড নাইস একটা আপু। আপু অলরেডি জাপান চলে গিয়েছে অ্যান্ড আমার সাথে রিসেন্টলি কথা হয়েছিল। আপু বলছিল যে আপু বাংলাদেশ এসে সবার আগে আমার কাছ থেকে একটা ব্রাউনি অর্ডার করবে। আপু আমার ব্রাউনি এত বেশি পছন্দ করেন। সো এই কেকটাও ছিল আপুর গত বছরের অর্ডারে। আর এই ধরনের ওভারলোডেড কেকগুলো করতে আমি অনেক বেশি এনজয় করি, স্পেশালি এই কেকটার মতো যেটা আমরা ব্র্যান্ডেড চকলেট দিয়ে করে থাকি। কারণ হচ্ছে আই নো হোমমেড চকলেট দিয়েও করে অনেকে, ইনফ্যাক্ট আমি নিজেও করি। তবে ব্র্যান্ডেড চকলেটগুলো দিয়ে করলে হয় কি, ডিফারেন্ট ব্র্যান্ডের চকলেট ইউজ করার একটা স্কোপ থাকে। সো কেকটার আউটলুকটা যেমন ডিফারেন্ট হয় অ্যান্ড কাস্টমাররাও হচ্ছে ডিফারেন্ট ভ্যারাইটি অফ চকলেট টেস্ট করার সুযোগ পায়। অ্যান্ড আই নো যারা চকলেট পছন্দ করেন আপনারা খুবই এনজয় করেন এই ব্যাপারটা। সো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর কেকের ডিটেলস জানতে ইনবক্স করবেন।